নমস্কার, সকলকে আমার স্নেহ প্রীতি ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ধর্মতত্ত্ব। আজ ধর্মতত্ত্বের অষ্টম পর্ব। আজ আলোচনা করিব শয্যা হইতে উঠিবার নিয়ম। শয্যা হইতে ভূমিতে পদক্ষেপণ প্রক্রিয়ার কৌশল কি প্রকার হইবে তাহা বলিতেছি। প্রথমেই সগুণ শ্বাসে মাটিতে পা ফেলো, অর্থাৎ শ্বাস গ্রহণ করিতে করিতে মাটিতে পা ফেলো। যদি সেই সময় ডান নাসিকাতে শ্বাস বহিতে থাকে, তবে উত্তর বা পূর্ব দিকে ইষ্টমন্ত্র জপ করিতে করিতে ডান হাত দিয়া ডান গাল 3 বার স্পর্শ করিয়া ডান পা সগুণ শ্বাসে মৃত্তিকাতে ফেলো। খুব সহজভাবে বলিলে, শয্যা হইতে উঠিবার সময় লক্ষ্য করিতে হইবে কোন নাসিকায় শ্বাস বহিতেছে। যদি বাম নাসিকায় শ্বাস বয়, তবে বাঁ গালে বাঁ হাত রাখিয়া বাম পদ অগ্রে বাড়াইয়া শ্বাস গ্রহণ করিতে করিতে মৃত্তিকাতে নামাইতে হইবে। আর যদি ডান দিকে অর্থাৎ দক্ষিণ নাসিকায় শ্বাস বহন হয়, তবে ডান গালে ডান হাত রাখিয়া ডান পদ অগ্রে বাড়াইয়া শ্বাস নিতে নিতে মৃত্তিকাতে পা নামাইতে হইবে। অতঃপর 5 পা যাও এবং শ্বাস ছাড়িয়া দাও। পুনরায় পূর্ববৎ গালে হাত দিয়া শ্বাস টানিতে টানিতে অর্থাৎ সগুণ শ্বাসে ডান পা ফেলিয়া চলিয়া যাও। বিপরীত ক্রমে যদি বাম নাসিকাতে শ্বাস বহিতে থাকে, তবে বাম হাত দিয়া বাম গাল 3 বার স্পর্শ করিয়া বাম পা পশ্চিম বা দক্ষিণ দিক দিয়ে 4 পা চলিয়া যাও। পূর্ববৎ পুনরায় বাম গালে বাম হাত 3 বার স্পর্শ করিয়া বাম পা ফেলিয়া চলিয়া যাও। অনেকেই বলিবেন, এত কাণ্ড করিবার কি প্রয়োজন আছে? সরোদয় যোগ বলিতেছে, এইভাবে গমনে পথে কোনো বিপদ আসিবে না। যদি আসে, তবে বাঁচিয়া যাইবে। বিশেষ কথা কি, কোনো কার্য উপলক্ষে বাড়ি হইতে বাহির হইবার কালে উক্ত প্রক্রিয়া অবলম্বন করিয়া যাইলে তুমি যে কাজে যাইতেছ তাহা সফল হইবে এবং নির্বিঘ্নে বাড়ি ফিরিয়া আসিবে। ইহার পরেও আরেকটি কথা, বাড়ি হইতে যাওয়ার কালে মায়ের অনুমতি লইয়া যাইবে। বলিবে, মা আসি। মা বলিবেন, হ্যাঁ বাবা এসো। নমস্কার, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে দন্ত ধাবনের কথা আলোচনা করিব। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।